আমাদের অনেকেরই ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস আছে। ফ্রিজের ঠান্ডা পানি খেলে আমাদের কি কি সমস্যা হতে পারে জানতে পারবেন এই ভিডিওতে। আমি সৌরভ ইসলাম সাগর, MBBS ফোর্থ ইয়ার। হার্ট রেট বা হৃদস্পন্দন কমে যেতে পারে ঠান্ডা পানি খাওয়ার ফলে। এটা আমাদের ভ্যাগাস নার্ভকে প্রভাবিত করে। ভ্যাগাস নার্ভ হচ্ছে আমাদের 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ, যেটা আমাদের হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন বা যে কার্যকলাপ থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। তো ভ্যাগাস নার্ভ প্রভাবিত হওয়ার ফলে আমাদের হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন সেটা কমে যায়। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ব্রাডিকার্ডিয়া। ব্রাডিকার্ডিয়া হলে পেশেন্টের মাথা ব্যথা করতে পারে, সে সেন্সলেস হয়ে যেতে পারে, তারপরে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। মেইনলি যাদের হার্টের বিভিন্ন সমস্যা আছে তাদেরই এই সমস্যাগুলো বেশি হয়। তাছাড়া ভ্যাগাস নার্ভ প্রভাবিত হওয়ার কারণে যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তাদের মাইগ্রেনের মাথা ব্যথাও শুরু হয়ে যেতে পারে। 2 নম্বরে হজমের সমস্যা হবে। ঠান্ডা পানি খেলে এইটা আমাদের পাকস্থলীতে যে রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীগুলোকে ভেসোকনস্ট্রিকশন করে দেয়, অর্থাৎ আমাদের যে রক্তনালীগুলো থাকে সেগুলোকে সংকুচিত করে দেয়, যার ফলে আমাদের রক্ত প্রবাহ সেটা কিন্তু কমে যায়। রক্ত প্রবাহ কমে যাওয়ার ফলে মেটাবলিজমের জন্য যে এনজাইমগুলো লাগে, অর্থাৎ আমাদের পরিপাকের জন্য যে এনজাইমগুলো থাকে সেগুলো ভালোভাবে কাজ করতে পারে না। ফলে আমাদের যে বিপাক বা মেটাবলিজম সেটা হ্যাম্পার হয়। হজমের সমস্যা হওয়ার কারণে পেশেন্টের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, সেখান থেকে পেটে ব্যথা হতে পারে। তাছাড়া হঠাৎ করে ঠান্ডা পানি খাওয়ার ফলে গলা ব্যথা করতে পারে, সর্দি কাশি হতে পারে। যেমন আমি যদি ঠান্ডা পানি খাই তাহলে আমার গলা ব্যথা শুরু হয়ে যায়। আমাদের দাঁতে যে নার্ভগুলো থাকে সেগুলো খুবই সেন্সিটিভ হয়। এই ঠান্ডা পানি খাওয়ার ফলে আমাদের দাঁতের নার্ভগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা যখন অনেক ঠান্ডা কোনো কিছু খাই তখন দেখবেন আমাদের দাঁত কিন্তু শিরশির করে। তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি ঠান্ডা পানি একেবারেই খাবো না? ঠান্ডা পানি খাবেন, কিন্তু এই ঠান্ডা পানির সাথে একটু স্বাভাবিক পানি মিশিয়ে তারপরে খাবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।